মজার একটা হাদিসের ঘটনা বলবো, কষ্ট হয় আপনাদের? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের বারান্দায় বসা। ইন দি মিন টাইমে এক যুবক আইসা নবীর সামনে অভিযোগ পেশ করলো। যুবক বলল, পয়গম্বর, আমি এতিম মানুষ, আমার আব্বা মুতার প্রান্তে শহীদ হয়ে গেছে, কিন্তু আমি যে আমার বাড়িটা বাউন্ডারি করব, বাড়ির বাউন্ডারি করতে গেলে তো খেজুর গাছ মাঝখানে থাকে। এই খেজুর গাছটা আমার বাড়ির পাশের মালিকের খেজুর গাছ। কষ্ট হয় আপনাদের? পাশের বাড়ির জমিওয়ালার নাম হলো আবু লুবাবা। আবু লুবাবা। এখন সে শক্ত মানুষ, তার এই গাছটাও সে কেটে নিবে না, আমাকেও দানও করবে না। যদি আপনি একটু বয়ান করে বুঝান যে আমি এতিম মানুষ, আমার প্রতি যদি একটু দয়া করে, তাহলে খেজুর গাছটা কাইটা যেন নিয়ে নেয়, আমি বাউন্ডারি করতে পারি। আল্লাহর হাবিব আবু লুবাবাকে ডেকে বলতে আছে, লুবাবা, এতিমের প্রতি একটু দয়া করো, গাছটা তুমি এতিমরে দান কইরা দাও, আর এখান থেকে বাউন্ডারি করার সুযোগ করে দাও। লুবাবা বলতে আছে, এটা আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর হাবিব বলল, তাহলে একটা কাজ করো, তোমারে সুসংবাদ দেই, যদি তুমি একটা খেজুর গাছ এতিমরে দিয়া দাও, আমি নবী জিম্মাদার হইলাম, জান্নাতে তোমার জন্য একটা বিশাল বড় খেজুর গাছের বাগান হবে। দাও, তুমি দিয়ে দাও। জান্নাতে তো অনেক দূরের কথা, দরকার নেই আমার জান্নাতের খেজুর গাছ, এইটা আছে এইটাই লাগবে না আমার, এটা শক্ত মানুষ। আল্লাহর হাবিব ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার মিটিং শুরু করলেন। কে পারবে এতিমের মুখে হাসি ফুটাইতে? ওর আব্বা যদি আজকে বেঁচে থাকতো, কষ্ট করে হলো খেজুর গাছটা ক্রয় কইরা বাউন্ডারি করতে, কিন্তু ওর আব্বা নাই, এতিম, মাও নাই, ছোট ছোট 2-3টা বোন আছে, চলতে কষ্ট হয়। হযরত বেলাল হাবশী চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমি তো গরিব, আমার টাকা পয়সা নাই। অন্য অন্য সাহাবীরা প্রত্যেকের চোখে পানি চলে আসছে, আমরা তো গরিব, আমাদের কিছুই নাই। দূরের একজন সাহাবী, নাম হলো দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিল মক্কার ভিতরে মদিনার একজন শ্রেষ্ঠ শিল্পপতি ওই আমলের। সন্ধ্যার টাইমে তিনি মদিনায় আসলেন, তার উটটারে একটা গাছের সাথে বাইধা বসে বসে পানি পান করলেন। পানি পান করতেছে, পাশে 2-3 জন সাহাবী বসে বসে গল্প করে আর বলে, আফসোস, ওই খেজুর গাছটা যদি ক্রয় কইরা এতিমরে দিতে পারতাম, জান্নাতে একটা বিশাল বড় ফলের বাগান হইতো, বিশ্বনবী নিজে জিম্মাদার হয়েছে। নসিব খারাপ, আমরা গরিব, টাকা পয়সা নাই। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পানির গ্লাসে মুখ দেওয়ার পর দ্বিতীয়বার না দিয়া শুনতেছে এই আওয়াজ, ডাক দিয়া বলল, ও বেলাল, আর একবার বলো, কি বললা? আমি বলছি, নবীর জবানে শুনছি, যদি কেউ এই খেজুর গাছটা দান কইরা দেয়, রাহমাতুল লিল আলামিন নাকি নিজে জিম্মাদার হইয়া জান্নাতে একটা বাগান উপহার দিবে। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করার পর তিনি চলে গেলেন রাত্রিবেলা সেই লুবাবার বাড়িতে। দরওয়াজার সামনে দাঁড়াইয়া সালাম দেওয়ার পরে দরওয়াজায় নক করলেন। আবু লুবাবা দরওয়াজাটা খুলে দিল। ভাই, আপনি কে? বলে, আপনি আমাকে চিনেন নাই? নাম শুনছেন যে মদিনার ভিতরে একজন ব্যবসায়ী আছে, নাম হলো দাহদা। আবু লুবাবা বলতে আছে, হ্যাঁ, নাম অনেকবার শুনছি, পুরা মদিনার ভিতরে অন্যতম একজন ধনাঢ্য ব্যক্তি সে। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি হলাম সেই দাহদা। বোঝো নাই ভাই, রাত্রিবেলা কম ঠেকাই পইরা তোমার বাড়িতে আসি নাই। সাহাবায়ে কেরামদের চোখে ছিল আখিরাতের স্বপ্ন, তোমার আমার চোখের ভিতরে দুনিয়ার নেশা লাগছে, দুনিয়া কামানোর জন্য ব্যস্ত হয়ে গেলাম, অথচ খবর নাই কোন দোকানে না জানি তোমার জন্য কাপনের কাপন চলে আসছে, তুমি এখনো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল,
ভাই আপনার কি একটা খেজুর গাছ আছে বাউন্ডারির ভিতরে? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি কি জানেন মদিনার ভিতরে আমার একটা বিশাল বড় 300 গাছ বিশিষ্ট একটা খেজুরের বাগান আছে? বলে হ্যাঁ জানি। ওই বাগানের ভিতরে ডুপ্লেক্স বাড়ি আছে, তুমি জানো? বলে হ্যাঁ জানি। ওই বাগানের ভিতরে মিষ্টি পানির কূপ আছে, তুমি জানো? বলে হ্যাঁ তাও জানি। আমি তোমাকে একটা অফার দিতেছি, সুবর্ণ সুযোগ দিচ্ছি। 300 গাছ বিশিষ্ট বিশাল বড় একটা বাগান আর ডুপ্লেক্স একটা বাড়ি, এরপরে মিষ্টি পানির কূপ সহ একটা খেজুর গাছের বিনিময়ে আমি তোমার কাছে ক্রয় করতে চাই। আল্লাহু আকবার। পুরা বাগান তোমাকে দিয়ে দিলাম, শুধু একটা গাছ আমার কাছে বিক্রি করো। মানুষের ভিতরে লোভ আছে না নাই? আছে। ঈসা আলাইহিস সালাম তার খাদেম নিয়ে রওনা করছে। ঈসা আলাইহিস সালাম, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা এইটা মনে করেন না যে আমি এখানে ওয়াজ করে আরো 5 জায়গায় ডেট নিব, এই চিন্তা ভুলও করেন না, মনের ভুলও করেন না। কারণ বহু ডেট আল্লাহর দয়া। আমি আমার মতো বয়ান করতেছি, যার মনে চায় শুনবেন, না মনে চায় না। আপনারা তো খালি বয়ান করছেন, হাসাহাসি মাতামাতি বিড়ি খাওয়া বয়ান টয়ান, এই নেবে। কিছু কাজের কথা দরকার আছে না নাই ভাইরা আমার? তো ঈসা আলাইহিস সালাম তার খাদেম নিয়ে রওনা করছে। ব্যাগের ভিতরে একটা রুটি আছে, 3টা রুটি। কয়টা? 3টা রুটি। কিছু দূর যাওয়ার পরে কয়, খাদেম একটা রুটি খাওয়াও আমার। 3টা বাইর করছে, দুইজনে 2টা খাইছে, একটা ব্যাগে হান্দায় রাখছে। আবার কিছু দূর যাওয়ার পরে, খাদেম রুটি কই? রুটি তো ব্যাগে নাই। তো আল্লাহ কয় কি? দুইজনে 2টা খাইছি, আছে কয়টা? একটা গেল কই? আমি খাই নাই, কসম টসম করে শেষ, আমি খাই নাই, আমি খাই নাই রুটি। ওরে আল্লাহ কয় কি? ঠিক আছে। অনেক ঈসা আলাইহিস সালাম একবারও বলে নাই যে তুই খাইছো, তুই আমি দুইজনে 2টা খাইছি, একটা রুটি আছে, তুই সেটা খাইবে কেডা? নে বদমাশ। এটা বলছে সে বলে নাই, সে কিচ্ছু বলে না। ঠিক আছে, ওকে ফাইন, চলো। কিছু দূর যাওয়ার পরে দেখলো বিশাল বড় একটা নদী, নৌকা টোকা কিচ্ছু নাই। ঈসা আলাইহিস সালাম কয়, পানি স্থির হয়ে যা। স্থির হয়ে গেছে। এক হাতে আমার লাগে আয়। তুই আল্লাহ কয় কি? এই পানির মধ্যে আমি কেমনে যাবো? তুই আমার লাগে আয়। হাত ধরে টাইনা পানির মাঝখান দিয়ে আইটা ওপার চলে গেছে। খাদে এই সত্য হইছে কেমনে? আল্লাহ করছে। সত্য করে রুটি খাইছে কিনা? রুটি আমি খাই নাই। আচ্ছা ঠিক আছে। কিছু দূর যাওয়ার পরে দেখতে আছে একটা হরিণ, আর এক বর্ণনা আসছে একটা বকরি। হরিণরে রাখ দিছে, এক হরিণ এদিকে আসে। বলার সাথে সাথে হরিণ দৌড়ে সামনে আসছে। হরিণ কিছু মনে করবো না, না করুম না মনে, তোমরা জবাই করে খাই। খান, কম কি খাইবেন না? মানে পিসে খাইয়া লাগে। জবাই করছে, খাইয়া লাইছে। খাওয়ার পরে এই খাদেম ভালো করে খাও, পেট বইরে খাও। খাইছে। খাওয়ার পরে এবার বলতে আছে, আল্লাহর হুকুমে তুমি আগের মতো জিন্দা হয়ে যাও। খাওয়ার সাথে সাথে আবার হকি হরিণ জিন্দা হয়ে আড়া শুরু করছে। খাদেম সত্য করে খাও, রুটি খাইছে কিনা? খোদার কসম মুই খাইনি। ওরে আল্লাহ, এমন শক্ত দিলওয়ালা মানুষ খায় না রে। অনেক দূর যাওয়ার পরে দেখতে আছে বিশাল বড় বালুর স্তূপ। বালু চিনেন? বালু। ঈসা আলাইহিস সালাম বালুতে হাত দিয়ে বলতে আছে, আল্লাহর হুকুমে স্মরণ হয়ে যাও। বলার সাথে সাথে সব স্মরণ হয়ে গেছে। 3টা ভাগ করছে। কয়টা? খাদেম চিন্তা করে, বুঝলাম না, লোক আমি হে 2জন, 3টা ভাগ করলো কেন? 3টা ভাগ করে কইতে আছে, খাদেম তোর এক ভাগ। আচ্ছা ঠিক আছে, খুশি। আমার এক ভাগ, তাও খুশি। যে রুটি খাইছে হ্যাঁ আর এক ভাগ, তা রুটি আমি খাইছি। লোভ আছে না নাই?